কতটা গর্বের সাথে কিছুদিন আগেও বলতাম আমি না মাগুরা জেলার সন্তান। সাকিব আল হাসানের থানা আর আমার থানা একই থানা রে ভাই। আমি আরও বলতাম আমি কিন্তু কবি কাজী কাদের নেওয়াজের এলাকার মানুষ। অনেকটা গর্বের সাথে অনেকটা অহংকারের সাথে আমি আমার পরিচয়টা দিতাম। কিন্তু বিশ্বাস করেন আজকে আমি আমার কর্মরত জায়গায় যখন কাজ করতেছিলাম এক ভাই আমার কাছে এসে বললেন, ভাই আপনি কি মাগুরা জেলার মানুষ? তখন আমি অনেকটা অবাক হয়ে গেলাম। এর পরের বাক্য তিনি যা শোনালেন সেটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তিনি বললেন, ভাই আপনারা কি করে পারলেন এই ছোট্ট মেয়ে আসিয়া যার বয়স 8 বছর, যার শারীরিক গঠনটাও এখন পর্যন্ত হয়ে ওঠে, আপনারা কেমন করে ধর্ষণ করতে পারলেন? ভাই বিশ্বাস করেন অবাক দৃষ্টিতে তার দিকে তাকায় থাকলাম। আমি একটা প্রশ্নের অ্যান্সারও দিতে পারিনি। ভিডিওটা শেষ করার আগে এখনও বলি ভাই, মাগুরা জেলা সম্পর্কে আপনারা অনেকেই জানেন না, তবে হিট্টুর মতো মানুষের কারণে আমাদের হয়তো অনেকটা বদনাম হয়। আমি এখনও বলি মাগুরা জেলার মেয়েগুলা এত ভালো, মাগুরা জেলার মানুষগুলাও এত ভালো। মেয়েগুলা বিকালে রাস্তায় আড্ডাও দিতে আসে না, মাঠের মধ্যেও আড্ডা দিতে আসে না, তারা তাদের ঘরের মধ্যেই সীমাবদ্ধ থাকে। আর মাগুরা জেলার ছেলেগুলাও অত্যন্ত নম্র ভদ্র। এটা বিশ্বাস না হলে আপনারা সরজমিনে গিয়ে দেখতে পারেন। আর মাগুরা জেলার কোনো বোন যদি ইপটিজিংয়ের শিকার হয়, বিশ্বাস করেন আমার মতো ভাই যারা আছি না, কলিজা কাটতে দিয়ে দিতে পারি বোনের জন্য, তবু আমার বোনের বিচার করবই করবে এমন চেতনা আমাদের মধ্যে অল টাইম জাগ্রত থাকে।